দেশের একজন বিখ্যাত কবি, যিনি তার কবিতার মধ্যে আমাদের গ্রাম বাংলার অপূরূপ সৌন্দর্য খুব সুন্দরভাবে ফুটাই তুলতেন এবং এই গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য তার কবিতায় পাইছে বলে আমরা তার নাম দিছি পল্লী কবি। পল্লী কবি জসীমউদ্দীন। উনি বিখ্যাত হয়েছিলেন যে কবিতাটা লিখে, সেটা হলো কবর কবিতা। কবর কবিতার ফানি উপস্থাপনা তো দেখছেন আমার, তাই না? তা আমি একটু মূল কবিতাটা একটু আবৃত্তি করে শোনাইতে চাই এই মজলিসে। কবর কবিতাটার পিছনে ছোট্ট একটা শানি নজরুল আছে। মানে এই কবিতাটা কবি লিখছিলেন ক্লাস 8-এ থাকতে। ওই সময় এই কবর কবিতাটা ইন্টারের বইতে ছাপা হয়েছে। অর্থাৎ কবি নিজেই 8 পাস করে 9 পাস করে ম্যাট্রিক দিয়ে ইন্টারে গেছে, যাই নিজের কবিতা নিজে বাংলা বইয়ে পড়ছে। এটা ওনার বিশাল বড় একটা পাওয়া। তো কবর কবিতাটার মূল কাহিনী, একজন দাদা তার নাতির হাত ধরে ধরে দেখায়, এটা তোমার দাদির কবর, এটা বাবার কবর, মায়ের কবর, তারপরে বোনের কবর, ফুফুর কবর। তো এই কবিতাটা একটু আবৃত্তি করে শোনাই। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এতটুকু তার এই ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষায় সোনা মুখ তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গাঁয়ের ও পথ ধরি। যাইবার কালে ফিরি ফিরি তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবি সাপ মোরে তামাশা করিত শত। এমনই করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গা। শাপলার হাটে তরমুজ বেচি 6 পয়সা করে দেড়ি, পুঁথির মালার 1 ছড়া নিতে কখনো হতো না দেরি। 1.5 পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসো না শোনো দাদু, সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে, পথপানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায় রয়েছে নিঝুম নিরালায়। হাত জোড় করে দোয়া মাং দাদু, আয় খোদা দয়াময়, আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নসিব হয়। তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি, যেখানে যাহারে জড়াই ধরেছি সেই চলে গেছে ছাড়ি। শত কাফনের শত কবরের অঙ্কর হৃদয় আঁকি, গনিয়া গনিয়া ভুল করে গনি সারা দিন রাত জাগি। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়ে চোখের জলে। মাটিরে আমি যে বড় ভালোবাসি, মাটিতে মিশায় বুক। আয় আয় দাদু গলাগলি ধরি, কেঁদে যদি হয় সুখ। এইখানে তোর বাপ যে ঘুমায়, এইখানে তোর মা। কাঁদছিস তুই, কি করবি দাদু পরাণ যে মানে না। সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি, বাজান আমার শরীর আজকে কি যে করে থাকি থাকি। ঘরের মেঝেতে সবটি বিছায়ে কহিলাম বাছা শো, সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানি তো কেউ। গোরের কাফনে সাজায় তাহারে চলিলাম যবে বয়ে, তুমি যে কহিলা বাজান রে মোর কোথা যাও দাদু লয়ে। তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে, সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে। তোমার বাপের লাঙল জোয়াল দুহাতে জড়ায়ে ধরি, তোমার মায়ে যে কতই কাঁদিত সারা দিন মান ভরি। পথ দিয়ে যেতে গেঁয়ো পথিকেরা মুছিয়া যাইত চোখ, চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক। আথালে 2টি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি, হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি।
গলাটি তাদের জড়ায়ে ধরিয়া কাঁদিত তোমার মা, চোখের জলের রঙিন সায়রে ভিজায়ে সকল গা। উদাসিনী সেই পল্লীবালার নয়নের জল বুঝি কবর দেশের আধার ঘরেতে পথ পেয়েছিল খুঁজি। তাই জীবনের প্রথম বেলায় ডাকে আনিল সাজ, হায়রে অভাগিনী আপনি পড়িলি মরণ বিষের তাজ। মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল, বাছারে যাই, বড় ব্যথা রইল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই। দুলাল আমার, জাদুরে আমার, লক্ষ্মী আমার, ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা, ছাড়িয়া যাইতে তোরে। ফোটায় ফোটায় দুইটি গণ্ড ভিজায় নয়ন জলে, কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে। ক্ষণপরে মোরে ডাকিয়া কহিল, আমার কবর গায় স্বামীর মাথার মাথাল খানিরে ঝুলাইয়া দিও বায়। সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে, পরাণের ব্যথা মানে নাকো সেজে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে। জোড় মানিকেরা ঘুমায় রয়েছে এইখানে তরু ছায়, গাছের পাতারা স্নেহের মায়ায় লুটায় পড়েছে গায়ে। জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো, জিজিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশে ভালো। জোড় হাতে দাদু মোনাজাত করো, আয় খোদা দয়াময়, ভেস্ত নসিব করিও আজকে আমার বাপ ও মায়। হেথায় ঘুমায় তোর এইখানে তোর বুজির কবর, পুরীর মতন মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের বাড়িতে বুনিয়াদি ঘর পেয়ে। এত আদরের বুঝিরে তাহারা ভালোবাসিত না মোটে, হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে। খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মোরে বাপের বাড়ির দেশে। শ্বশুর তাহার কষাই চামার চাহে কি ছাড়িয়া দিতে, অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে। সেই সোনা মুখ মলিন হয়েছে, ফোটে না সেথায় হাসি, কালো দুটি নয়নে রহিয়া রহিয়া অশ্রু উঠিছে ভাসি। বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাতো দিন, কে জানিত হায় তাহারও পরাণে বাজিবে মরণ বিন। কি জানি পচানো জ্বরেতে ধরিল আর উঠিল না সেরে, এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু দাদু ফিরে। ব্যথা তুরা সেই হতভাগিনীরে বাসে নাই কেহ ভালো, কবরে তাহার জড়ায় রয়েছে বুনো ঘাস গুলি কালো। জোনাকি মেয়েরা সারা রাত জাগি বনের ঘুঘুরা উহু উহু করি, কেঁদে মরে রাত দিন, পাতায় পাতায় বেজে ওঠে যেন তারি বেদনার বিন। জোড় হাতে দাদু মোনাজাত করো, আয় খোদা দয়াময়, আমার বুজির তরেতে যেন গো ভেস্ত নসিব হয়। হেথায় ঘুমায় তোর ছোট ফুফু 7 বছরের মেয়ে, রং ধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দ্বার বেয়ে। এতটুকু বয়সে মায়েরে হারায়ে কি জানি ভাবিত সদা, এতটুকু বুকে লুকাইয়া ছিল কে জানিত কত ব্যথা। ফুলের মতন মুখখানি তার দেখিতাম যবে চেয়ে, তোমার দাদির ছবিটি তখন হৃদয়ে উঠিতেছে। বুকেতে চাহ তাহারে জড়ায়ে ধরিয়া কেঁদে হইতাম সারা, রঙিন সাজেরে ধুয়ে মুছে দিতে মোদের চোখের ধারা। একদিন গেল গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে, ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের ধারে। সেই সোনা মুখ গোল গোল হাত সকলই তেমন আসে, সকলই তেমন আছে, কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে। আপন হস্তে সোনার প্রতিমা মাটিতে দিলাম গাড়ি, দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি। এইখানে এই কবরের কাছে আরো কাছে আয় দাদু, কথা কোস না গো জাগিয়া উঠিবে ঘুম ভালো মোর জাদু। আস্তে আস্তে খুঁড়ে দেখ দেখি কঠিন মাটির তলে, দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের ছলে। ওই দুর্বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে, অমনি করিয়া লোটায় পড়িতে বড় স্বাদ আজ জাগে। মসজিদ হইতে আজান হাঁকিছে বড় সকরুণ সুর, মোর জীবনের রোজ কিয়ামত ভাবিতেছি কত দূর। জোড় হাতে দাদু মোনাজাত করো, আয় খোদা রহমান, ভেস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ।